যে 8 জানুয়ারি 2019 মাদকবাড়ির যে গুলিকাণ্ডের ঘটনাটা নিয়ে আমি কিছু বলতে চাই। কারণ এখন বিশেষ করে জনজাতিরা আতঙ্কে আছে যে গুলিকাণ্ড যেটা হয়েছে, শুধু মানুষকে গুলি করা হয়নি, এখানে আমাদের রাজার মূর্তিও ছিল, দশরাম বাড়িতে রাজার মূর্তিতেও গুলি করা হয়েছিল। যাদের উপরে গুলি করা হয়েছে তাদেরকে খুমলু হসপিটালে নিয়ে যাওয়ার পর ওখান থেকে রেফার করে যখন জীবিতে আনা হয়েছিল তখন রাস্তায় আটকে ওদেরকে আবার আক্রমণ করা হয়েছিল। আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রীকে এটাই আবেদন করতে চাই, ওই কেসটা এখন কি অবস্থায় আছে। মানুষ এখন আতঙ্কে আছে। আতঙ্ক হবার একটাই কারণ যে আমরা বিগত দিনে যে ঘটনাগুলি ত্রিপুরায় যে ঘটে গেছে সেগুলির কোনো বিচার পাইনি। যেমন আমি প্রথম যেদিন আমি বিধানসভাতে আমার বক্তব্য রেখেছিলাম তখন আমি বলেছিলাম যে SDM সুপুরাম দেব বর্মা, শশীমোহন দেব বর্মা, রবি লিটন, পাপাই সাহা, মিনিস্টার বিমল সিনহা 23 আগস্ট 2016 IPFটির যে ত্রিপুরা ল্যান্ডের যে দাবি নিয়ে আগরতলাতে মিছিল করেছিল তখন আমাদের উপরে হামলা করা হয়েছিল। ওটার কোনো কিছু বিচার আমরা এখন পর্যন্ত পাইনি। তাই মানুষ আতঙ্কে আছে যে এবার IPFটি এবং বিজেপি সরকার গঠন করেছে, এখনো কি বিচার পাবো না, এই প্রশ্নটি আছে। সুতরাং আমি আবেদন জানাবো মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, ঘটনাটা এখানে তুলেছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই বিষয়ে অনেক ঘটনা বা কথাবার্তা হয়েছে রাজ্যের বিভিন্ন স্তরে বিভিন্ন অংশে, এবং সম্মিলিতভাবে সবাই একটা কথা বলার চেষ্টা করেছে যে এটার একটা বিচার বিভাগীয় তদন্ত ব্যবস্থা করা হোক। মাননীয় মুখ্যমন্ত্রী এখানে আছেন, আমি বলবো সারা রাজ্যের মানুষের যে প্রশ্ন মাদকবাড়িকে কেন্দ্র করে, সেখানে বিচার বিভাগীয় তদন্ত কমিশন করবেন কিনা তিনি এখানে আপনার বক্তব্য। ঠিক আছে। বিধায়ক বিশ্বজিৎ দেববর্মা যে বিষয়টা উঠিয়েছেন, আপনারা সবাই অবগত আছেন, রাজ্য সরকার সেটা ম্যাজিস্ট্রেট জাজ দিয়েছে এবং ম্যাজিস্ট্রেট জাজের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তার রিপোর্ট হোম মিনিস্ট্রিতে জমা করেছে। হোম মিনিস্ট্রি সেই পরীক্ষা নিরীক্ষা চলছে এবং এই সেশনেই আমি তার স্টেটমেন্ট হাউসে রাখব এবং ত্রিপুরার মানুষের সঙ্গে ন্যায় হবে।